মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের বর্তমান শত্রুতা যেন রক্তমাখা ইতিহাসেরই এক ধারাবাহিকতা, কিন্তু অনেকেই হয়তো জানেন না এই দুই দেশ একসময় ছিল ঘনিষ্ঠ বন্ধু। ১৯৭৯ সালের আগে ইরান ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম আঞ্চলিক মিত্র। পারমাণবিক প্রযুক্তি, সামরিক সহায়তা, এমনকি গোয়েন্দা সহযোগিতাতেও ইসরায়েলের উপর নির্ভর করত ইরান। উভয় দেশের মধ্যে সরাসরি বাণিজ্য, জ্বালানি চুক্তি ও কূটনৈতিক সম্পর্ক ছিল অত্যন্ত শক্তিশালী। কিন্তু সবকিছু বদলে যায় ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর। রাজতন্ত্র উৎখাত করে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে গড়ে ওঠে ইসলামী প্রজাতন্ত্র। ইসরায়েলকে শয়তানের অবতার বলে ঘোষণা করে নতুন সরকার। বন্ধ করে দেওয়া হয় কূটনৈতিক সম্পর্ক। দূতাবাস দেওয়া হয় ফিলিস্তিনি প্রতিনিধিদের হাতে। এরপর থেকে শুরু হয় শীতল সম্পর্কের যুগ। ইরান ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানায়, হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা শুরু করে। অন্যদিকে ইসরায়েল ইরানকে আখ্যা দেয় সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে। গত কয়েক দশক ধরে ইরান ইসরায়েলের মধ্যে চলছে ছায়াযুদ্ধ। ইসরায়েল গোপনে হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস ও বৈজ্ঞানিকদের হত্যা করেছে। ইরানও বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের স্বার্থে আঘাত এনেছে। এখন সেই ছায়াযুদ্ধ এক ভয়াবহ প্রকাশ্য সংঘাতে রূপ নিচ্ছে। গত ১৩ জুনে ইসরায়েল সরাসরি হামলা চালায় ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায়। পাল্টা জবাব দেয় তেহরান। বিশ্বজুড়ে উদ্বেগ, এই দ্বন্দ্ব হয়তো নতুন এক যুদ্ধের সূচনা। আজ ইরান ও ইসরায়েল একে অপরকে অস্তিত্বের জন্য হুমকি মনে করে। বন্ধুত্বের সেই পুরনো অধ্যায় এখন ইতিহাসের পাতায়, আর তার জায়গা নিয়েছে পরস্পরের প্রতি অবিশ্বাস, ক্ষোভ আর যুদ্ধংদেহী মনোভাব। এই গল্প শুধু দুই দেশের নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির মানচিত্র বদলে দেওয়ার মতো এক উত্তাল ইতিহাস।